বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রংপুর সিটি কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরমান হোসেন, প্রভাষক রসায়ন, রংপুর সিটি কলেজ, রংপুর। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি রসায়ন প্রথম পত্রের যে 2 নম্বর অধ্যায় রয়েছে গুণগত রসায়ন, এটি নিয়ে আলোচনা করছি। তো বিগত ক্লাসগুলোতে আমি বিভিন্ন পরমাণু মডেল এগুলো নিয়ে আলোচনা করেছি। গত ক্লাসে আমি বোর পরমাণু মডেল নিয়ে আলোচনা করেছি। বোর পরমাণু মডেলের সাহায্যে বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রনের বেগ, বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রনের যে শক্তি সমীকরণ রয়েছে এবং ইলেকট্রন ধাপান্তরের ক্ষেত্রে যে বিভিন্ন শক্তির শোষণ বা বিকিরণ ঘটে, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমি বিভিন্ন শক্তি স্তরে কোনো ইলেকট্রনের যে বেগ নির্ণয় করতে হয় কীভাবে, এ সম্পর্কিত কিছু সমীকরণ আমি বোর্ডে লিখেছি। ভি হলো ইলেকট্রনের বেগ ভি ইকুয়াল NH ডিভাইডেড বাই 2πmr। এক্ষেত্রে এন হলো যে ইলেকট্রনের কক্ষপথগুলো রয়েছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এইভাবে যে কক্ষপথগুলো রয়েছে এই কক্ষপথ নির্দেশক সংখ্যা অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা n। এইচ এটি হলো প্লাঙ্কের ধ্রুবক বা প্লাঙ্কের ধ্রুবক বইয়ে আছে, অবশ্যই এটাকে মুখস্থ করে নেবে। যদি এখানে যে ইনফরমেশনগুলো আছে কক্ষপথ সংখ্যা, প্লাঙ্কের ধ্রুবক, ইলেকট্রনের ভর, কক্ষপথের ব্যাসার্ধ, এগুলো যদি থাকে তাহলে তোমরা এই সমীকরণটি ব্যবহার করে ইলেকট্রনের বেগ নির্ণয় করতে পারবে। যদি এই ইনফরমেশনগুলো না থাকে তাহলে অপর একটি ইনফরমেশন রয়েছে যেখানে জেড এটি হলো পরমাণুর পারমাণবিক সংখ্যা, ই হলো ইলেকট্রনের চার্জ, এখানে 2 এপসাইলন নট। এপসাইলন নট এটা হলো কোনো একটা নির্দিষ্ট মাধ্যমে ভেদন যোগ্যতা। এপসাইলন নট এটি একটি ধ্রুব সংখ্যা, এরও মান রয়েছে। এখানে এন এটি হলো কক্ষপথ সংখ্যা, যে কক্ষপথ কত নম্বর কক্ষপথে ইলেকট্রনটি রয়েছে তার সংখ্যা। এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক। আরেকটি সমীকরণ রয়েছে যেটা হলো কক্ষপথের ব্যাসার্ধ বা নিউক্লিয়াস থেকে কত নম্বর কক্ষপথে ইলেকট্রন রয়েছে সেই কক্ষপথের দূরত্ব, এটি নির্ণয় করব এই সমীকরণের সাহায্যে। এপসাইলন নট n স্কয়ার h স্কয়ার ডিভাইডেড বাই জেড পাই m e স্কয়ার। এই যে ইনফরমেশনগুলো রয়েছে এই ইনফরমেশনগুলো আমরা ব্যবহার করে কোনো একটা নির্দিষ্ট কক্ষপথে যে ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রনের দূরত্ব আমরা নির্ণয় করতে পারব। এখন দেখো যে কোনো একটি কক্ষপথ থেকে ইলেকট্রন শক্তি শোষণ করে যদি কোনো উচ্চতর স্তরে গমন করে, অথবা শক্তি বিকিরণ করে উচ্চতর কোনো শক্তি স্তর থেকে নিম্নতর কোনো শক্তি স্তরে ইলেকট্রন চলে আসে, অর্থাৎ শক্তির শোষণ অথবা বিকিরণ সম্পর্কিত যে সমীকরণ, এটি যে শক্তির পার্থক্য সেটি হবে ডেল্টা ই ইকুয়াল E2 মাইনাস E1। E2 হলো যেটি বড় শক্তি স্তর সেটি হলো E2, আর নিম্ন শক্তি স্তর হলো E1। এটিকে আমরা মাইনাস করব, করে এটাকে মাইনাস করলে আমরা যে শক্তিটা পাবো সেই শক্তিটা হলো এইচ নিউ। তোমরা জানো এখানে এইচ এটা হলো প্লাঙ্কের ধ্রুবক আর নিউ এটা হলো কম্পাঙ্ক অর্থাৎ ফ্রিকোয়েন্সি। আবার আমরা জানি যে নিউ ইকুয়াল সি বাই ল্যামডা। সি হলো আলোর বেগ, ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য। এখন তোমাদেরকে এখানে যে এপসাইলন নট রয়েছে, এই এপসাইলন নট এবং প্লাঙ্কের ধ্রুবক এইচ এটির সুনির্দিষ্ট মান রয়েছে। এই মানটি আমি তোমাদেরকে লিখে দেখাবো। এই মানকে তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। বিভিন্ন সময় অঙ্ক করার ক্ষেত্রে এই মান দুটিকে ব্যবহার করতে হয়। এই মান তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, তাহলে গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে সুবিধা হবে। দেখো এখানে এপসাইলন নট এটি হলো পরম পারমিটিভিটি ধ্রুবক। এই পরম পারমিটিভিটি ধ্রুবক এটির একটি সুনির্দিষ্ট মান রয়েছে। এই মানটি হলো 8.85 ইন্টু 10⁻12। আর প্লাঙ্কের ধ্রুবক এইচ এর মান হলো 6.624 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। তোমরা বইয়ে দেখবে যে এটি আবার অনেক সময় আর্ক সেকেন্ড এরকম একটি একক ব্যবহার করা হয়েছে। তো
তো অঙ্কগুলো করার ক্ষেত্রে কোন ক্ষেত্রে আমরা কোন একক ব্যবহার করব, এটি অঙ্কের অন্যান্য যে তথ্য উপাত্তগুলো রয়েছে এই তথ্য উপাত্তগুলোর উপর নির্ভর করে এই মানগুলো হয়ে থাকে। তো এই ক্ষেত্রে যে ডেল্টা ই ইকুয়াল E2 মাইনাস E1 ইকুয়াল এইচ নিউ, এটি ইকুয়াল আবার আমরা এটা লিখতে পারি HC বাই ল্যামডা। তো এই ক্ষেত্রে যে সমীকরণটি রয়েছে এই সমীকরণটিকে আমরা যদি আরও একটু বিস্তারিত লিখতে চাই তাহলে আমরা এরকম একটি সমীকরণ পাবো। এটা আমি বোর্ডে লিখছি। এই সমীকরণটিকে যদি আমরা একটু মডিফাই করি তাহলে আমরা পাবো 1 বাই ল্যামডা ইকুয়াল RH ব্র্যাকেট 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। এখানে RH এটি হলো রিডবার্গ ধ্রুবক, এর একটি নির্দিষ্ট মান রয়েছে। RH ইকুয়াল হলো 109678। এক্ষেত্রে দেখো n1 এটি হলো নিম্নতর শক্তি স্তর, n2 এটি হলো উচ্চতর শক্তি স্তর। অর্থাৎ ইলেকট্রন যদি কোনো উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে শক্তি বিকিরণ করে চলে আসে তাহলে এই ক্ষেত্রে যে 4 নম্বর শক্তি স্তর রয়েছে এটিকে আমরা বলবো n2। এটি দেখো শক্তি বিকিরণ করে 2 নম্বর শক্তি স্তরে এসেছে, তাহলে এই শক্তি স্তরের ক্ষেত্রে n এর মান হবে n ইকুয়াল 2। তাহলে এই যে সমীকরণটি আমি ব্যবহার করেছি এই সমীকরণটি ব্যবহার করে যে উদ্দীপক, এটি একটি চিত্রের মধ্যে একটি আমি উদ্দীপক বলতে পারি, এই উদ্দীপকে যে ইলেকট্রনটির শক্তির বিকিরণ করে নিম্নতর শক্তি স্তরে চলে এসেছে তাহলে এক্ষেত্রে আমি লিখব যে n1 ইকুয়াল টু 2 আর n2 ইকুয়াল হবে 4। এটি বসিয়ে এর যে অন্য তথ্য উপাত্তগুলো রয়েছে এই তথ্য উপাত্তগুলোকে বসিয়ে আমি এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন তৈরি করতে পারি। আমি এখন একটি সৃজনশীল প্রশ্ন তৈরি করব। এখানে যে চিত্রটি আমি এঁকেছি এই চিত্রের আলোকে তোমাদের এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে এরকম একটি আমি প্রশ্নের এখন উত্তর করব। তোমরা একটু খেয়াল, এইটা থেকে এই উদ্দীপকটি থেকে একটি প্রশ্ন আসতে পারে। প্রশ্নটি এরকম, আমি বোর্ডে লিখেছি যে উদ্দীপকের ইলেকট্রনটি বি শেলে ধাপান্তরিত হলে নির্গত রশ্মির বর্ণালী কিরূপ হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। পরীক্ষায় এই ধরনের প্রশ্ন বারবার আসে। এই ধরনের সমস্যাগুলো তোমাদের দেখবে যে বিভিন্ন সালের যে বোর্ডের কোশ্চেনগুলো রয়েছে এই বোর্ডের কোশ্চেনগুলোতে দেখবে যে এই প্রশ্নটা বারবার রিপিট হচ্ছে, বারবার এই ধরনের প্রশ্ন আসছে, তাই তোমাদেরকে এটা খুব ভালোভাবে শিখতে হবে। তো এক্ষেত্রে দেখো যে ইনফরমেশনগুলো রয়েছে ইনফরমেশনগুলো অলরেডি আমি লিখে ফেলেছি যে n1 এর মান হবে 2 আর n2 এর মান হবে 4। এখন এই সমীকরণটিতে আমি যদি এই মানগুলোকে বসিয়ে ফেলি তাহলে দেখো মান আসছে হলো 10, 96, 78। এটি হলো রিডবার্গ ধ্রুবকের মান। 1 বাই n1 স্কয়ার, এখানে n1 ছিল 2 তার উপর স্কয়ার মাইনাস 1 বাই 4 তার উপর স্কয়ার। এটিকে যদি আমরা সমাধান করি তাহলে 10, 96, 78 এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এইটাতে 1 বাই 4 অর্থাৎ 0.25 আর এটা 1 বাই 16 এটার মান আসবে 0.0625। এইটাকে তোমরা ক্যালকুলেটরে ভালোভাবে হিসাব করবে তাহলে তোমার যে রেজাল্ট আসবে সেটি হবে 4.8627 ন্যানোমিটার। এটিকে তোমরা অন্য একটি এককে রূপান্তর করতে পারো। তোমরা জানো যে 1 ন্যানোমিটার ইকুয়াল হলো 10⁹9 মিটার। এইটার আলোকে তোমাদেরকে এটা করতে হবে। তাহলে দেখো এটি ন্যানোমিটার এককে এসেছে যে এখানে দশমিকটা এই জায়গায় হবে 486.27 ন্যানোমিটার। তোমরা একটা জিনিস খেয়াল করবে যে দৃশ্যমান বর্ণালী রয়েছে, অর্থাৎ দৃশ্যমান বর্ণালীকে প্রিজমে যদি বিশ্লেষণ করা হয় তাহলে
যে দৃশ্যমান বর্ণালীর রেঞ্জ 380 থেকে 780, এগুলোকে তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী যদি বর্ণালী বিশ্লেষণ করা হয়, অর্থাৎ তোমরা বইয়ে দেখবে যে বেনি আসহ কলা, যে প্রথম হলো বেগুনি, তারপর হলো নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এভাবে বিশ্লেষণ করা আছে। তো তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী এই যে তরঙ্গ দৈর্ঘ্য 486.27 ন্যানোমিটার, এটি যে বর্ণালী দিবে সেটি হলো আসমানি, এই বর্ণালীটি হবে আসমানি। তো আমি যে সৃজনশীল প্রশ্নটি এখানে তোমাদেরকে এখন বোঝানোর চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। 486.27 ন্যানোমিটার এই তরঙ্গ দৈর্ঘ্যের যে বর্ণালী, এটি হলো আসমানি। আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছ। আমরা আরো কয়েকটি এই ধরনের সমস্যা সমাধানের চেষ্টা করব। অন্য একটি আমরা সৃজনশীল প্রশ্নে যাব। এখন আমরা অপর একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে এ মৌল একটি নেওয়া হয়েছে। বোর্ডে দেখো, এ মৌলটির 1, 2, 3 তিনটি কক্ষপথ রয়েছে, অর্থাৎ তিনটি শক্তি স্তর রয়েছে। এই ধরনের ইয়া থেকে প্রশ্ন হতে পারে যে উদ্দীপকের এ মৌলটির সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রনের কৌণিক বেগ নির্ণয় করো। তো কৌণিক বেগ সম্পর্কে তোমাদের আমি ইতোমধ্যেই আলোচনা করেছি। কৌণিক বেগ নির্ণয়ের ক্ষেত্রে তোমাদের কিছুক্ষণ আগে আমি একটা সমীকরণ লিখেছিলাম, v ইকুয়াল nh বাই 2πm/r। এইখানে দেখো ব্যাসার্ধ রয়েছে, কিন্তু উদ্দীপকের মধ্যে ব্যাসার্ধের কোনো সমীকরণ ব্যবহার করা হয়নি। তাহলে এই উদ্দীপকের যে মৌলটি ব্যবহার করা হয়েছে, এটি হলো 1 নম্বর শক্তি স্তর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। এটির ক্ষেত্রে দেখো n এর মান হতে পারে 3, তারপর h, এটি প্লাঙ্কের ধ্রুবক, এর মান মুখস্থ, ইলেকট্রনের ভর m, এটিও মুখস্থ মান। তাহলে তোমাদেরকে যে জিনিসটি বের করতে হবে, ব্যাসার্ধের মান বের করতে হবে। তোমরা ইতোমধ্যেই জানো যে ব্যাসার্ধের সমীকরণ হলো r ইকুয়াল এপসাইলন নট, অর্থাৎ পারমিটিভিটি ধ্রুবক, n স্কয়ার h স্কয়ার ডিভাইডেড বাই পাই m z e স্কয়ার। এই সমীকরণ থেকে আমরা r এর মান পাবো। এই সমীকরণটিতে দেখো তোমাদের যে জিনিসটি দরকার সেটি হলো পারমিটিভিটি ধ্রুবক, এটির মান জানা থাকতে হবে, আর হলো জেড। তাহলে উদ্দীপকের যে মৌলটি রয়েছে, এই মৌলটি, এটির সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন রয়েছে 7টি। এই ক্লু ব্যবহার করে, এই ইনফরমেশন ব্যবহার করে তোমাদেরকে বের করতে হবে প্রথমত এই মৌলটি কি। প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকে 2টি, পরের শক্তি স্তরে 8টি, শেষেরটিতে রয়েছে 7টি। অর্থাৎ এখানে টোটাল ইলেকট্রন সংখ্যা দাঁড়াচ্ছে 2 যোগ 8 যোগ 7, 8 7 15 আর 2 হলো 17। অর্থাৎ এখানে 17টি ইলেকট্রন রয়েছে। 17টি ইলেকট্রন যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা হবে 17। এই ইনফরমেশনগুলো ব্যবহার করে তোমাদেরকে অঙ্কটি করতে হবে। প্লাঙ্কের ধ্রুবক h এর মান 6.624 ইন্টু 10⁻34। m ইলেকট্রনের ভর, তোমরা জানো ইলেকট্রনের ভর 9.1 ইন্টু 10⁻31 কেজি। পারমিটিভিটি ধ্রুবক এপসাইলন নট, এর মান হলো 8.84 ইন্টু 10⁻34। এই ইনফরমেশনগুলো ব্যবহার করে তোমরা যদি এখানে মানগুলো বসাও, বসিয়ে তোমরা ক্যালকুলেটর এটা হিসাব করো, হিসাব করলে তোমরা যে মানটি পাবে তা হলো, আমি একবারেই এটা ক্যালকুলেটরে বসাই এগুলো হিসাব করতে পারি, বা তোমরা এগুলোকে ক্যালকুলেটরে
হিসেব করে এই অ্যাকুরেট মানটাকে বসানোর চেষ্টা করবে। তা আমি ক্যালকুলেটরে হিসাব করে দেখলাম যে এই ব্যাসার্ধের মান, এই মানটি আসছে হলো 2.8 ইন্টু 10⁻11 মিটার। তো তোমরাও অনুরূপভাবে ক্যালকুলেটরে বসিয়ে এই মানগুলোকে হিসাব করবে। হিসাবের ক্ষেত্রে তোমাদের ভুল করা যাবে না, খুব সাবধানে কাজগুলো করতে হবে। এই আর এর মান এই সমীকরণটিতে যদি বসানো যায়, এই সমীকরণে বসালে তোমরা যে মানটি পাবে ভি বাই আর, ভি ইকুয়াল ভি বাই আর, অর্থাৎ এখানে তোমাদের যে সমীকরণটি আসবে এম ভি আর ইকুয়াল NH বাই 2 পাই। এটি হলো কৌণিক ভরবেগের সমীকরণ। এই কৌণিক ভরবেগের যে সমীকরণটি রয়েছে, এই সমীকরণে আমাদেরকে মানগুলো বসাতে হবে। এই দুটি সমীকরণকে আমরা যদি মডিফাই করি, তাহলে এইটা থেকে আমি লিখতে পারি যে এখানে দেখো নিচে আমরা একটি আর নিব, তাহলে এখানে আর স্কয়ার হয়ে যাবে। এই যে ভি বাই আর, এই ভি বাই আর এটিকে আমরা বলবো কৌণিক বেগ, অর্থাৎ এই যে বহিস্থ সর্ববহিস্থ কক্ষপথে যে ইলেকট্রনটি ঘূর্ণনরত আছে, এই ইলেকট্রনটির যে কৌণিক বেগ আমাকে নির্ণয় করতে হবে, সেই কৌণিক বেগ ইকুয়াল হলো ভি বাই আর ইকুয়াল NH ডিভাইডেড বাই 2 পাই এম আর স্কয়ার। তোমরা দেখেছো আমি কিভাবে দুইটা সমীকরণকে একত্রে করে এটাকে আমি ক্যালকুলেশন করছি। এখন তোমাদের এই মানগুলোকে এখান থেকে দেখে দেখে বসাতে হবে। বসিয়ে তোমরা যদি এটা ক্যালকুলেটরে হিসাব করো, তাহলে ক্যালকুলেটরে তোমরা পাবে 4.43 ইন্টু 10⁻17। এটির একক হবে রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। এটি হলো এই সমস্যাটির উত্তর। এটি উত্তর হবে। আমি তোমাদেরকে এই প্রশ্নগুলোর যেভাবে সমাধান দেওয়ার চেষ্টা করলাম, তোমাদের কাছে যে টেক্সট বুক রয়েছে, বিভিন্ন ধরনের টেক্সট বুক তোমরা ফলো করো, যেমন সরোজকান্তি সিংহ হাজারি, সঞ্জিত কুমার গুহ, অনেকে লিঙ্কনের বই পড়ো, মহসিন স্যারের বই পড়ো, যে বইই পড়ো না কেন, বইয়ে দেখবে যে এই ধরনের যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে, এই গাণিতিক সমস্যাগুলোকে অনেক পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়েছে, অনেক সুন্দরভাবে সমাধান দেওয়া আছে। তো অনলাইন ক্লাসে আমি সবগুলো তোমাদেরকে এভাবে দিতে পারছি না, তো তোমরা কিভাবে এটা নিয়ে আলোচনা করবে, কিভাবে পড়বে, সেই হিন্টসগুলো আমি দিলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আমি পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আসব। তোমরা এই আজকের যে টপিক আমি শেখালাম, এই টপিকটা বাসায় ভালো করে পড়বে। এ সম্পর্কিত যদি কোনো ধরনের সমস্যা তোমাদের মনে হয়, তোমরা অবশ্যই আমার সাথে আমার সেল ফোনে কন্ট্যাক্ট করবে অথবা কমেন্ট করবে। কমেন্ট বক্সে তোমরা যদি কোনো প্রশ্ন করো, আমি তোমাদেরকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।